আমার প্রিয় শিক্ষার্থীরা, ডেইলি স্টার সম্পাদকীয় কিভাবে পড়া যায় সেই ধারাবাহিকতায় আপনাকে স্বাগত। Here we say reasons, কারণ, why, কেন। দ্য ইউএস, আমেরিকা যুক্তরাষ্ট্র, লিফটেড, উত্তোলন করেছে, বা আমরা বলতে পারি তুলে নিয়েছে, স্যাংশনস, নিষেধাজ্ঞা, অন মিয়ানমার। একসাথে যদি অর্থটা বলি, যে কেন কি কারণে মিয়ানমারের উপর থেকে ইউএসএ, আমেরিকা যুক্তরাষ্ট্র, নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। অ্যাজ এ হেডিং হিসেবে মূলত একটু অগোছালো আছে, আশা করছি বুঝতে পেরেছেন। লিফট আমরা সাধারণত উত্তোলন করা অর্থে ব্যবহার করি, এইখানে মূলত ফিরিয়ে নিয়েছে, বা আমরা বলতে পারি যে কি বলা যায় এটাকে, উঠিয়ে নিয়েছে, এই অর্থে এখানে ব্যবহার হয়েছে। আমরা আমাদের মূল আলোচনা যেতে পারি। ইট স্লিপড ইন কোয়াইটলি। অনেকের কাছে মনে হতে পারে এই এত ছোট্ট একটি বাক্য, দেখুন ছোট বাক্য হলো খুবই ঝামেলাপূর্ণ ব্যাপার। এখানে স্লিপড ইন, এই অর্থটা দাঁড়াচ্ছে অ্যাজ এ ফ্রেজাল ভার্ব হিসাবে, যার অর্থটা হচ্ছে চুপিসারে বা অজান্তে হয়ে যাওয়া, বা কোনো কিছু একটা ঢুকে পড়া। এন্ড কোয়াইটলি, শান্তভাবে। কেমন, লক্ষ্য করুন, এই একসাথে এটার অংশটা হচ্ছে মানে হঠাৎ করে হয়ে গেল, এরকম একটি ব্যাপার। বুঝতে পারছেন? আর কোয়াইটলি আমরা জানি এর অর্থটা হচ্ছে শান্তভাবে বা নিভৃতে, এরকম, কোয়াইটলি। নো গ্রান্ড অ্যানাউন্সমেন্ট, মানে কোনো বড় ধরনের কোনো নাই, ঘোষণা না। নো গ্রান্ড অ্যানাউন্সমেন্ট, বড়, নো কোনো ধরনের বড় কোনো ঘোষণা নয়। নো টেলিভাইজড প্রেস কনফারেন্স, না কোনো টেলিভিশনের কোনো একটি সংবাদ বিজ্ঞপ্তি, মানে কিছুই ছিল না। হঠাৎ করেই এই ব্যাপারটি ঘটে গেল। সেটা কি? এই যে যে ইউএসএ মিয়ানমারের উপর থেকে স্যাংশনটা উঠায় নিছে, সেই ব্যাপারে। যাই হোক, আমরা মূলত হেডিং সাব হেডিং পড়লাম, এখন আমরা মূল আলোচনায় দেখতে পারি। জাস্ট রুটিন নোটিস, মানে এটা শুধুমাত্র এটা ছিল একটি মানে নিয়মিত একটা বিজ্ঞপ্তি, আমরা বলতে পারি জাস্ট, শুধু। আ রুটিন নোটিস, নিয়মিত একটা প্রজ্ঞাপন, ফ্রম ইউএস ট্রেজারি। ইউএস এর যে ট্রেজারি আছে সেখান থেকে একটি জাস্ট নিয়মিত একটি প্রজ্ঞাপন ছিল। এরপরে এখানে কলম দিয়ে আরো কিছু বক্তব্য, কথাবার্তা বলা হয়েছে, যে এই প্রজ্ঞাপনে যেটা বলা ছিল সেইটা নির্দেশ করতে কলম দিয়ে বলা হয়েছে সেভারাল মিয়ানমার লিঙ্কড ইন্ডিভিজুয়ালস। মিয়ানমার লিঙ্কড ইন্ডিভিজুয়াল, দ্যাট মিনস মিয়ানমারের সাথে সংযুক্ত, জড়িত কিছু ইন্ডিভিজুয়ালস, যেমন বিজনেস অ্যালিটস, কানেক্টেড টু মিলিটারি জান্তা। মিলিটারি জান্তার সাথে যে বিজনেস একেবারে উচ্চবর্গীয় বা উচ্চ শ্রেণীর যেই সংযুক্ত যে মানুষজন আছে, তাদেরকে সহ হ্যাভ বিন রিমুভড, দ্যাট মিনস বাদ দেওয়া হয়েছে। আমরা এইখানে এসে ভাব পাচ্ছি, আমরা আবার ব্যাখ্যা করব। দেখুন, বাদ দেওয়া হয়েছে ফ্রম দ্য লিস্ট, ফ্রম দ্য স্যাংশন লিস্ট, এই যে যে নিষেধাজ্ঞার তালিকা, সেখান থেকে বাদ দেওয়া হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে এই এই যে যে একটা নিয়মিত প্রজ্ঞাপন, যেখানে মূলত বলা হয়েছে যে এই যে কয়েকজন মিয়ানমারের সাথে সংযুক্ত কয়েকজন ব্যক্তি এর মধ্যে রয়েছে, দেখুন এই ব্যক্তিদের সম্পর্কে অতিরিক্ত তথ্য আমরা এম ড্যাশ দিয়ে দেওয়া হয়েছে। মানে অতিরিক্ত তথ্য আমরা এম ড্যাশ দিয়ে দিতে পারি। বিজনেস এলিটস কানেক্টেড টু মিলিটারি জান্তা, এরা আবার কি, এই বিজনেস এলিটস যারা আছে এরা আবারও এই মিলিটারি জান্তার সাথে জড়িত, এবং এই অংশটা অতিরিক্ত এর জন্য আলাদা করা আছে। এরপরে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, এটাই বলা হয়েছে ফ্রম দ্য লিস্ট। অ্যান্ড দ্যাট ইজ ইট। এটাই মানে এত ছোট। যাই হোক, নো রিয়েল এক্সপ্লেনেশন, আর এটার আর কোনো ব্যাখ্যা নাই, মানে এই অর্থে যে এটার আর কোনো ব্যাখ্যা নাই, এতটুকুই। দ্যাট ইজ ইট, মানে এতটুকুই, এটার আর কোনো ব্যাখ্যা নাই। কেমন? ফর এনিওয়ান, যে কারো জন্য, এখানে অর্থটা দিচ্ছে যে কারো জন্য। অ্যান্ড হু হ্যাজ বিন ফ্লোয়িং ইউএস পলিসি, যারা মূলত ইউএস পলিসি দেখেন বা ব্যাখ্যা করেন, এই অর্থে ব্যবহার করা হয়েছে, যে যারা অনুসরণ করেন। অ্যান্ড সিন্স মিয়ানমার 2021 কু, মিয়ানমার যখন 2001 সালে যেই 2021 সালে যে কু হলো, কু যেই অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের পর থেকে, এটার অর্থটা হচ্ছে সেই 2021 সালের অভ্যুত্থানের পর থেকে ইউএস এর পলিসি যারা ফলো করেন তাদের জন্য। অ্যান্ড দিস লুকড অফ,
এটাও একটা ফ্রেজাল ভার্ব আসলে। পত্রিকায় ফ্রেজাল ভার্বের ব্যবহারটা অধিক করে, এই জন্য আমি এটাকে গুরুত্ব দিয়ে থাকি বটে। যে লুকড অফ, দ্যাট মিনস এটা অনেকটা মানে অস্বাভাবিক মনে হয়েছে, মানে দেখেও না দেখার ভান করে হয়ে গেল আর কি। And কিছু একটা ভুল বা অস্বাভাবিক মনে হলো তাদের জন্য, এরকম অর্থে। And this looked off, right? And human rights group were quick, মানে তারা একেবারে মানে হঠাৎ করেই অ্যান্ড কুইক টু কল ইট, এটাকে ডাকলেন শকিং, মর্মাহত বলে। দ্যাট মিনস এটা শকিং না, আমরা শকড বলতে পারি মর্মাহত, এটাকে আমরা বলতে পারি যে অনেকটা ধাক্কা লাগার মতো, মানে চমকে দেওয়ার মতো। অ্যান্ড শকিং অ্যান্ড ডিপলি ট্রাবলিং, এবং একই সাথে গভীরভাবে সমস্যা সম্পূর্ণ বা উদ্বেগজনক। এই যে ডিপলি, গভীরভাবে, ট্রাবলিং, দুইটি অর্থই দেয়, এটা উদ্বেগজনক, ট্রাবলিং একই সাথে সমস্যা সম্পূর্ণ এই অর্থে। তার মানে অর্থটা দাঁড়াচ্ছে এই যে হিউম্যান রাইটস গ্রুপ যারা আছে এরা আসলে মানে খুব দ্রুত এটাকে কি চমকে দেওয়ার মতো বললেন, এবং একই সাথে তারা বললেন যে এটা আসলে গভীরভাবে উদ্বেগজনক, হোয়াটস গোয়িং অন, রাইট? অ্যান্ড ফেয়ার এনাফ, এবং এটা যথেষ্ট স্পষ্ট এরকম অর্থে যে হ্যাঁ এটা আসলে আহ, যথেষ্ট সঙ্গতি বলা যায়, অন দ্য ফেস, মানে আপাতত দৃষ্টিতে। ওকে, এটা আসলে এই লেখাটা যিনি লিখেছেন আমি জানি না মানে এতটা তিনি আহ, মানে আক্ষরিকের চেয়ে ভাবানুবাদের দিকে তিনি বেশি গিয়েছেন, মানে এত ছোট ছোট করে লিখেছেন। পারিবার মানে ওয়ান দ্য ফেজ, এই যে মোটের উপর বা এই যে উপর উপরে আহ, বলা যায় এটা যুক্তিসঙ্গতই বলা যেতে পারে। অ্যান্ড ইট সেমস, মানে মোটের উপরে বলা যায় বা আপাতত বা আমরা বলতে পারি যে মানে ইট সেমস, এটা লাই, এটা মনে হয় যে ইউএসএ জাস্ট ইজড আপ, এটা ইউএসএ মানে মনে হচ্ছে যে ইউএসএ শুধুমাত্র একটু ইয়া করলো, মানে কেবলমাত্র নমনীয়তা দেখিয়েছে বা কেবলমাত্র কি করেছে একটু কমিয়েছে। ইজড আপ মানে কমানো, দেখানো, নমনীয়তা দেখানো এই অর্থে। এটাও কিন্তু ফ্রেজ ভার্ব, মানে এই এই লেখাটায় ফ্রেজেল ভার্ব দিয়ে মানে পরিপূর্ণ সবগুলো, প্রতিটা লাইনে ফ্রেজেল ভার্ব। ফ্রেজেল ভার্ব কিন্তু স্বাভাবিক ভার্বের মতো না, প্রিপোজিশনও না, একেবারে ভিন্ন। ওকে, অ্যান্ড ইজ ডাব, অ্যান্ড যুক্তরাষ্ট্র মানে একটু নমনীয়তা দেখাইছে। ওয়ান অ্যান্ড রিজিম রেসপন্সিবল ফর, মানে এই রেজিমটার উপর, একটি রেজিমের উপর নমনীয়তা দেখাইছে যে রেজিমটা দায়ী, রেসপন্সিবল ফর মাস ভায়োলেন্স অ্যান্ড ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং, মানে এই গণতন্ত্রের অধপতন একই সাথে ধ্বংসের ও মাস ভায়োলেন্স, এবং ওই যে যে গণ মানে নির্বিচারে যেই ভায়োলেন্স করা, যেটা আমরা প্রত্যক্ষ করেছিলাম 17 সাল থেকে একেবারে চাক্ষুষ, এই ব্যাপারের জন্য তাই এই রেজিমটার জন্য কেবলমাত্র ইউএসএ কি করলো, জাস্ট কেবলমাত্র এন্ড ইজড আপ, নমনীয়তা দেখালো, এরকম অর্থ। বুঝতে পারলেন? নেক্সট হয়েছে এন্ড বাট হিয়ার ইজ দ্য থিং, মানে এখানে একটা ব্যাপার আছে। এন্ড দ্য মুভ, এই সিদ্ধান্ত, and has very little to do with Myanmar domestic politics, এটা আসলে মিয়ানমারের যে ডোমেস্টিক পলিটিক্সের সাথে খুবই কম যায়। দেখছেন মানে কি লিখে রাখছে আর আমি কি বলছি, বুঝতেই পারছেন? মানে এইটা একটা ব্যাপার যে আসলে এই যে যে সিদ্ধান্তটা, এন্ড দ্য মুভ প্লিজ টেক নোট অ্যান্ড অলসো ইউ ক্যান ইউজ অ্যান্ড ফর ইউর রাইটিং, মুভ দ্যাট মিনস পদক্ষেপ, স্টেপ, অ্যান্ড হ্যাজ, এটার আসলে ভেরি লিটল মানে খুবই ইয়ে আছে, মানে কানেকশন বলতে পারেন বা খুবই আহ, জরুরি ব্যাপার এই যে ডোমেস্টিক পলিটিক্স এর সাথে, এটা মানে কিছুই না। ইট ইজ নট অ্যাবাউট ডেমোক্রেসি, এটা ডেমোক্রেসি নিয়ে না, অ্যান্ড নট হিউম্যান রাইটস, এটা কোনো হিউম্যান রাইটস নিয়েও না। বুঝতে পারছেন এই সিদ্ধান্তটি ডেমোক্রেসির ভিত্তিতে না বা হিউম্যান রাইটস এর ভিত্তিতে না, এইটা অন্য কিছু। অন্য কিছু কি, ইট ইজ অ্যাবাউট আদার জিও স্ট্র্যাটেজিক অ্যান্ড জিও পলিটিক্যাল অ্যাক্টরস লাইক চায়না, মানে এটা অনেকটা এই যে যে অন্যান্য যে জিও স্ট্র্যাটেজিক অ্যাক্টরস হিসেবে চায়না যে কাজটি করতেছে, যেমন ভূ রাজনৈতিক, ভূ কৌশলগত এবং ভূ রাজনৈতিক অ্যাক্টরস হিসেবে চায়না যেমন করে, ঠিক ওই রকম কিছু একটা। কারণ আমরা কিন্তু লক্ষ্য করেছি চায়না কিন্তু যেখানে একটু সুযোগ পায় অর্থনৈতিক স্বার্থে চায়না সেখানেই ঢুকে পড়ে, যদিও আমরা জানি যে কোন রকম অর্থনীতির বাইরে চায়না কিছুই করে না। সেই দৃষ্টিকোণ থেকে উম অনেকাংশে ইয়াও মনে করলো, মানে যুক্তরাষ্ট্র সাধারণত ন্যাশনাল ইন্টারেস্টের দিকেই, ওরা ন্যাশনাল ইন্টারেস্ট ভিত্তিক সবকিছু করে থাকে, সেটা রাজনীতির দৃষ্টিকোণ থেকে হলেও। কিন্তু চায়না কিন্তু এটা না, চায়নার কথা হলো অর্থনৈতিক ব্যাপার আছে সেটাই হবে। ঠিক একই রকম ভাবে একটা মুভ নিল এই ইউএসএ, যেখানে ওরা আদার জিও স্ট্র্যাটেজিক এবং জিও পলিটিক্যাল অ্যাক্টরস যেমন আছে ঠিক ওই রকম করলো, লাইক চায়না।
অনেকটা চায়নার মতো। কারণ এখানে তিনি ডেমোক্রেসির দিকে তাকায় নাই, হিউম্যান রাইটস এর দিকে তাকায় নাই। কেমন? ইটস অ্যাবাউট রিয়েল ইয়ার্স, মানে এটা এটা একেবারে খুবই কম। মানে ব্যাপারটা হচ্ছে এই যে যে যুক্তরাষ্ট্রের যে মুভমেন্টটা, এটা আসলে খুবই কম এই ব্যাপারগুলো। ইটস অ্যাবাউট জিওগ্রাফি। এটা সত্যিকার অর্থেই এটা হলো জিওগ্রাফি, মানে আমরা যেটা বলি ভূ, মানে এই যে যে ভূগোল, মানে ভূ রাজনৈতিক যে ব্যাপার, এই ব্যাপার সংক্রান্ত। এন্ড ইটস অ্যাবাউট টাইম, মানে এটা আসলে অনেকটা সময়ও বটে। মানে এখন এটা এটা সময়ের সাথেও যাচ্ছে, এই সিদ্ধান্তটা সময়ের সাথেও যাচ্ছে। অ্যান্ড লেটস ব্যাক আপ আ বিট, চলুন একটু পিছনে যাওয়া যাক বা পেছন থেকে শুরু করা যাক, এই অর্থে এটা ব্যবহার হয়েছে। দ্য সেকশনস and what not lifted in a vacuum, মানে এটা আসলে কোনো শূন্য পরিস্থিতিতে তুলে নেওয়া হয়নি, এরকম অর্থে ব্যবহার হয়েছে যে এটা আসলে কোনো শূন্য বা বিচ্ছিন্ন পরিবেশ বা কোনো প্রেক্ষাপট ছাড়া তুলে নেওয়া হয়নি। and in a vacuum, এরকম অর্থে যে প্রেক্ষাপট ছাড়া বা কোনো বিচ্ছিন্ন পরিবেশে এটা তুলে নেওয়া হয়নি। ওকে, and 2 weeks earlier, মানে 2 সপ্তাহ পূর্বে, 2 weeks earlier, 2 সপ্তাহ পূর্বে মিয়ানমার স্টাফ জেনারেল মিং অং লাইন sent a letter to ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মিং অং লাই তিনি মূলত কি করেছিলেন, একটি চিঠি পাঠিয়েছিলেন। ইনি এটির মধ্যে, তার মানে হচ্ছে এই চিঠির মধ্যে, and he praised, তিনি প্রশংসা করেছিলেন ট্রাম্পস লিডারশিপের প্রশংসা করেছিলেন। ওই যে প্রশংসা পেলে কার না ভুলে যায়, মানে পাম্প না পেলে। and floated tariff reductions, এবং তিনি কি করেছিলেন, এই যে যে ট্যারিফ রিডাকশন আছে সেটাও অনেকটা কমানোর কারণে, মানে তিনিও কি করেছেন, ট্রাম্পের প্রাইজ করেছেন, মানে প্রশংসা করেছেন, এই যে ট্যারিফ রিডাকশনের জন্য প্রশংসা করেছেন। অ্যান্ড ইম্পর্ট্যান্টলি, এবং গুরুত্বপূর্ণভাবে আস্কড ফর স্যাংশন রিলিফ, এবং তিনি আরো জরুরি, আরো মানে জরুরি ভিত্তিতে তিনি এই স্যাংশনের যে ব্যাপারটি আছে, নিষেধাজ্ঞার, এটার তিনি মুক্তি চেয়েছিলেন। স্যাংশন রিলিফ, দ্যাট মিনস নিষেধাজ্ঞার মুক্তি চেয়েছিলেন। রাইট, প্রশংসা করে চাইলে কার না ভালো লাগে, রাইট? দ্য ওয়ার্ডিং, মানে এই যে শব্দ চয়ন, যে শব্দ চয়নগুলো তিনি করেছিলেন, ওয়াজ ডেলিবারেটলি ফ্লাটারিং, এটা একেবারে সুচিন্তিত ভাবে অনেকাংশেই প্রশংসামূলক ছিল। ডেলিবারেটলি ফ্লাটারিং, তোষামত করা আর কি। ফ্লাটারিং, ফ্লাটারার, তোষামতকারী, মানে অনেকাংশে ইচ্ছাকৃত ভাবে প্রশংসা মানে করার মতো ছিল এই শব্দ চয়ন। রাইট, অলমোস্ট পারফর্মেটিভ, অনেকটা একেবারে নাটকীয়, মানে অনেকটা এরকম যে নাটকে যেমন অভিনয় করে বানিয়ে বানিয়ে কথা বলে এরকম। বাট অলসো প্র্যাগমেটিক, কিন্তু একই সাথে এটা কি ছিল, বাস্তবিক ছিল। প্রাগমাটিক, প্লেস ইউ ক্যান ইউজ ফর ইউর একাডেমিক রাইটিং, প্রাগমাটিক, রাইট, বাস্তবিক। অ্যান্ড মিয়ানমার ওয়ান্টস অ্যাক্সেস টু ইউএস মার্কেট, মিয়ানমার ইউএস মার্কেটে ঢুকতে চায়। ইট নিডস ইকোনমিক অক্সিজেন, এটার অর্থনৈতিক অক্সিজেন দরকার। অ্যান্ড ইট নোজ, এবং এটা জানে, অ্যান্ড হাউ টু ওয়ার্ক আ হোয়াইট ওয়াইজ, মানে কিভাবে যে ওই যে হোয়াইট হাউসে হাঁটা যায়, এটা 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 তারা জানে আর কি। হ্যাঁ, থিংস ইন রিলস, এবং এই যে যে আলোচনা, এই যে যে চুক্তি, এই চুক্তিতে তারা সেটাই আলোচনা করেছে, সেটাই তারা ভেবেছে। দ্যাট মিনস হোয়াইট হাউস মূলত তারা ডিলসে যা চায়, তা যারা তা তা যা তারা মনে করে, ঠিক ওই রকম ভাবেই এই যে যে মিয়ানমার তিনি মূলত হেঁটেছেন, এবং তিনি এই ব্যাপারটি জানে যে কিভাবে মূলত এই পথে হাঁটতে হয় বা কথা বলতে হয়। রাইট, দেখুন, হোয়াইট হাউসের সাথে কথা বলা এবং তাদের সাথে ডিল করা, এই ব্যাপারটি ইতিমধ্যেই শুধুমাত্র বাংলাদেশ ছাড়া অনেক দেশই কমপ্লিট করে ফেলেছে। মিয়ানমার, আমরা জানি, ইভেন চায়না, তারাও কিন্তু, যাই হোক, যদিও চায়না এবং ওদের মধ্যে একটা যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি, বিশেষ করে বাণিজ্য যুদ্ধ, বাট এখানে প্রসঙ্গটা হচ্ছে অন্য, যে অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রগুলো ইতিমধ্যেই কিন্তু তারা খাপ খাইয়ে নিয়েছে, ইভেন মিয়ানমার। বাট সেই জায়গায় বাংলাদেশ এখনো পর্যন্ত নিজেকে ওইভাবে উপস্থাপন করতে পারেনি। আমি জানা নাই আসলে বাংলাদেশের কপালে কি আছে, দুর্গতি ছাড়া উপায় নেই, আমরা যাই বলি না কেন। অ্যান্ড দিস ইজ ওয়ার্ল্ড পলিটিক্স, এই ক্ষেত্রে টিকে থাকাটাও আসলে অনেক বেশি জরুরি, সেটা যে কোনো উপায় হোক না কেন। শর্টলি আফটার, পরপরই
The US Treasury removed several junta-linked names. মানে এই যে ইউএসএ ট্রেজারি যে সিভিল জান্তা লিঙ্কড নেম মানে নাম জান্তার সাথে সম্পৃক্ত যে নাম যেমন বাদ দিল, যেমন আমরা বলতে পারি বলা হয়েছে বিজনেস পিপল অপারেটিং ইন ডিফেন্স লজিস্টিক্স, মানে বিজনেস পিপল যারা আছে মানুষজন যারা মূলত ডিফেন্স লজিস্টিক দিয়ে থাকে অ্যান্ড টেক সাপ্লাই চেইনস এগুলো রাখে, এদের নাম বাদ দেওয়া হয়েছে। and some had only been sanctioned recently, মানে কিছু খুব সম্প্রতি দেওয়া হয়েছিল তাদেরকে, নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, and also no formal reason offered, এবং কোনো ফর্মাল কোনো রিজন এখানে দেখানো হয়নি, দেওয়া হয়নি। বাট নাথিং ইন জিও পলিটিক্স হ্যাপেন ইন ভেপন, কিন্তু আসলে জিও পলিটিক্স এর ক্ষেত্রে কিন্তু আবার কিছুই ঘটে, মানে ইউএস এর যে জিও পলিটিক্স এর ব্যাপার সেইটা কিন্তু তারা কখনোই ছাড় দিবে না। এমনি ঠিক আছে এইখানে একটু ছাড় দিয়েছে, তাই মানে জিও পলিটিক্স এর যে ভিত্তিটা এইখানে কোনো ছাড় নেই। And Myanmar's value to USA is not rooted in ideology. আসলে মিয়ানমারের যে ভ্যালুটা ইউএস এর কাছে এটা মূলত আইডিওলজির ভিত্তিতে না, অ্যান্ড এটা হলো লজিস্টিক মিনারেলস অ্যান্ড ম্যাপ লাইন্স। এটা হলো অনেকটা লজিস্টিক্স মিনারেলস খনিজ সম্পদ এবং ম্যাপ লাইন্স অনেকটা এই জিওগ্রাফির ভিত্তি, কারণ মিয়ানমারের অবস্থানটা বাংলাদেশ ও মিয়ানমারের অবস্থানটা অপেক্ষাকৃত ইউএস এর কাছে ওই অর্থে বিশেষ করে এই অবস্থানের ভিত্তিতে গুরুত্বপূর্ণ। ওকে, এবার সে and look at দেখুন and where it sits, এটা কোথায় আছে, মানে দেখুন যে এটা আসলে কোথায় আছে এই যে ইয়াটা মিয়ানমারটা, and where between এটা অবস্থান করছে, ওয়েস্ট এখানে এই অবস্থা ব্যবহার হয়েছে, and between বাংলাদেশ চায়না ইন্ডিয়া এর মাঝে আছে, and বে অফ বেঙ্গলের মাঝে আছে। ইট ইজ পারফেক্ট ওকে ফুলক্রাম পয়েন্ট, দ্যাট মিনস এটা একটা একেবারে কেন্দ্র বা গুরুত্বপূর্ণ জায়গা। ইন হোয়াটস, দ্যাট মিনস যেখানে বিকাম দ্য মোস্ট contested strategic region today and the Indo-Pacific, মানে এই ইন্দো প্যাসিফিক অ্যান্ড সবচেয়ে মানে প্রতিযোগিতাপূর্ণ এবং কৌশলগত অঞ্চল। আমরা কিন্তু জানি এই যে যে ইন্দো প্যাসিফিক আমরা নাম শুনি, এই ব্যাপারটির ঠিক মানে একটা কেন্দ্র বা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হলো মিয়ানমারের যে অবস্থানটা তাকে বলা হয়েছে। আর পর্ব ওকে, আমি এখানে মূলত একটা ব্যাপার আপনাদের একটু মনে করায় দিতে চাই। এইখানে অপেক্ষাকৃত ছোট্ট ছোট বাক্য আপনি চাইলেই কিন্তু পড়তে পারেন, যদিও একটু ঝামেলাপূর্ণ, বাক্যগুলোর অর্থ বের করা কঠিন। যাই হোক, আর একটু পড়ি। And from the US perspective, US এর যে দৃষ্টিকোণ থেকে, US perspective you can use note and here we see and দৃষ্টিকোণ বা প্রেক্ষাপট। And this is not about what Myanmar is. Myanmar আসলে কি, এটা মিয়ানমার, এটা ইউএস এর দৃষ্টিকোণ থেকে, এবার না, এটা ইট ইজ অ্যাবাউট চায়না ইজ ডুইং ইনসাইড মিয়ানমার। মানে মিয়ানমার কি করলো এটা তার দেখার বিষয়, কিন্তু এখানে চায়না কি করলো সেটাই হচ্ছে দেখার বিষয়। এই যে মায়ানমারের মধ্যে চায়না কি করলো এটাই দেখার বিষয়, কি করতেছে। এন্ড দ্য পিকচার ইজ নট সিম্পল। পিকচার আসলে এই যে যে পরিস্থিতিটা বা এই যে যে চিত্রটা, এটা সিম্পল না। বেজিং হ্যাজ 4 years, মানে বছরের পর বছর হ্যাঁ বিন ইনভেস্টিং, দেখছেন এই যে বছরের পর বছর, এর চাইলে কিন্তু শুরুতে দেওয়া যেতে পারে, এখানে দিয়ে দিস ইনভেস্টিং ইন ইনফ্রাস্ট্রাকচার বাইং অ্যাক্সেস, মানে ইয়া করতেছে, তারা ঢুকে পড়তেছে, তারা কি ইনফ্রাস্ট্রাকচারে কাজ করতেছে, অ্যান্ড ফর ওকে ফোকস ইন রিলেশনশিপ অ্যান্ড উইথ বোথ মিলিটারি অ্যান্ড এবং কি তারা রিলেশনশিপ মিলিটারি অ্যান্ড ইনসার্জেন্ট ইথনিক গ্রুপস ইন মিয়ানমার, দেখছেন অবস্থা। তারা তাদের যে সম্পর্কটা এটা পাকাপোক্ত করতেছে একই সাথে মিলিটারি এবং ইনসার্জেন্সি গ্রুপ, চিন্তা করতে পারেন। মানে এই ব্যাপারটাই হচ্ছে আমেরিকার দেখার ব্যাপার। and this includes এটা groups that control key territories, মানে এটা এটা অলসো গ্রুপ অন্তর্ভুক্ত করে বিশেষ করে কিছু টেরিটরি আছে যেগুলো মূলত filled with earth and mineral, মানে একেবারে কিছু টেরিটরি আছে, কিছু অঞ্চল আছে যেগুলো রিয়ের মানে দুর্লভ কিছু খনিজ সম্পদে ভরপুর। and that part is important, সেই পার্টটি গুরুত্বপূর্ণ। and our red খনিজ সম্পদ যেটা দুর্লভ খনিজ যে ব্যাপারগুলো আছে, আর the raw ingredients in nearly every mining technology, মানে মাইনিং টেকনোলজিতে এইটা এত এত বেশি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করছে। ব্যাটারিজ, জেটস, রেডার সিস্টেমস, স্মার্টফোনস অ্যান্ড ফুল স্ট্যাক,
and right now এবং চায়না প্রসেসেস মোর দেন অ্যান্ড 90% অফ গ্লোবাল সাপ্লাই এবং এই চায়না মূলত এইটার প্রসেস করতেছে কত 90%, গ্লোবাল সাপ্লাই 90% এটা চায়না করতেছে। অ্যান্ড মিয়ানমার মাইন্স, মিয়ানমারের যে মাইন্স অ্যান্ড মোস্ট অফ হুইচ যা আর বেয়ারলি রেগুলেটেড, এটা মানে অধিকাংশই কি এটা রেগুলেটেড না। ওকে, যে কয়লা আছে রেগুলেটেড না, আর ওয়ান অফ অ্যান্ড ফিউ অল্টারনেটিভ Yes, and but China already invaded and there too. কিন্তু চায়না সেখানে কিন্তু নিজেকে খাপ খাইয়ে নিয়েছে and refining and war across the border. তারা কিন্তু সেখানে কয়লা রিফাইন করে, খনিজ ঘন থেকে এটা কয়লা রিফাইন করে and border and floating global market, এবং গ্লোবাল মার্কেটে সেগুলোকে আবারও বিক্রি করে দিচ্ছে, দিয়ে দিচ্ছে। বুঝতে পারলেন চায়নার প্রেক্ষাপটটা? বুঝতে পারলেন? যাই হোক, আজ আর নয়, আমরা জাস্ট এখানে একটু দেখলাম, আজকে অল্পই পড়লাম। আশা করছি আপনার কাছে যেই বাক্য বা যে অংশটুকু নতুন মনে হবে বা আপনি আপনি শিখেছেন এখান থেকে, দয়া করে আমাকে কমেন্ট বক্সে অবগত করবেন। যদি কমেন্ট বক্সে অবগত করেন, বেশি বেশি লাইক কমেন্ট করেন, শেয়ার করেন, তাহলেই কিন্তু পরবর্তী ভিডিও পাবেন বলে আমি আশা ব্যক্ত করি। ও, আপনারা না করলেও পরবর্তী ভিডিও দিব, তবে আমার একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষার জায়গা, আপনারা একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করলে আমার এই ভিডিওটি অন্যদের সামনে চলে যাবে এবং সেই ব্যাপারে আপনারাও ভালোভাবে অবগত। আজ এই পর্যন্ত। আর কেউ যদি আমার রেকর্ডেড কোর্স ক্রয় করতে চান, বিশেষ করে লেখালেখির ক্ষেত্রে, দয়া করে ক্রয় করতে পারেন। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।